কলকাতা আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে হত্যাকাণ্ডের বিরুদ্ধে গত 8ই আগস্ট উদয়পুরের স্বনামধন্য শিক্ষক অভিজিৎ দেকে শাসক দলের দুর্বৃত্তরা বাড়িতে ডেকে নিয়ে বীভৎসভাবে মারধর করার পরবর্তী সময়ে তার মৃত্যু হওয়ার ঘটনায় এবং গত 14ই আগস্ট মহারানী ফাঁড়ি অন্তর্গত খোয়াইমুড়া এলাকায় মাসির বাড়িতে বেড়াতে এসে 16 বছরের নাবালিকাকে ধর্ষণের ঘটনায় উদয়পুরের 4টি বামপন্থী ছাত্র যুব সংগঠন পথে নামল। তারা যথাক্রমে ডিওয়াইএফআই, এসএফআই, টিএসইউ এবং টিওয়াইএফআই। তাদের যৌথ উদ্যোগে শনিবার বৃষ্টির মধ্যেই তারা জামতলা ছাত্র যুবকদের দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ কর্মসূচি পালন করেন। জামতলা থেকে একটি সুসজ্জিত মিছিল বের হয়ে সেন্ট্রাল রোড, পুরনো মোটর স্ট্যান্ড, মহাদেব দিঘির পাড়, নিউ টাউন রোড হয়ে রাধা কিশোরপুর থানায় এসে বিক্ষোভ দেখায়। ছাত্র যুবরা এদিন স্লোগান তোলে, আদিম হিংসা মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। উদয়পুরে শিক্ষক অভিজিৎদের মৃত্যুতে মহিলা থানার ওসি এবং চিকিৎসকের ঘটনায় ক্ষোভ দেখা দেয় তাদের। সেখানে ডিওয়াইএফআই উদয়পুর বিভাগীয় কমিটির সম্পাদক শুভ চক্রবর্তী বলেন, শিক্ষক অভিজিৎ দেকে শাসক দলের সমাজদ্রোহীরা উদয়পুর পোল্ট্রি রোডের শঙ্কর কর্মকার তার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে নৃশংসভাবে যেভাবে অত্যাচার চালিয়েছে এবং পরবর্তী সময় তার পরিবারের কাছে 30 লক্ষ টাকা দাবি করেছে। টাকা দিতে অস্বীকার করা হলে তার উপর চলে নির্মম অত্যাচার। পরে জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন শিক্ষক। অপরাধীদের বাঁচাতে একটা অংশ চেষ্টা করছেন বলে অভিযোগ করেন শুভ চক্রবর্তী। এই ঘটনায় যারা দোষী তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে গত 14ই আগস্ট উদয়পুর মহারানী ফাঁড়ির অন্তর্গত খোয়াইমুড়াতে 16 বছরের এক নাবালিকা কন্যা মাসির বাড়ি বেড়াতে এসে ধর্ষিতা হন। আর এই ঘটনা কলকাতা আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক হত্যাকাণ্ড সকলকে যেভাবে নাড়িয়ে দিয়েছে তার অংশ হিসেবেই দেখছেন তারা। এই ঘটনাগুলি ছাত্র যুবরা সহ সমাজের সব অংশের মানুষ প্রতিবাদের সামিল হচ্ছে। এ রাজ্যেও মহকুমার ছাত্র, শিক্ষক, অভিভাবক সকলে দাঁড়িয়ে অপরাধীদের কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি জানাচ্ছে। জঘন্যতম অপরাধের এই ঘটনায় গোটা সমাজ লজ্জিত। শনিবার উদয়পুরে ছাত্র যুবদের বিক্ষোভ কর্মসূচিতে আওয়াজ ওঠে, দেশে ও রাজ্যে আর কত নারীর জীবন এইভাবে শেষ করে দেওয়া হবে। আগামী দিনে যদি এরকম ঘটনা ঘটে, ছাত্র যুবরা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে, এমনটাই জানিয়েছে ডিওয়াইএফআই উদয়পুর বিভাগীয় সম্পাদক শুভ চক্রবর্তী। রাজ্যের পুলিশ বাহিনী যাদের এফিসিয়েন্সি আছে, যারা প্রতিটি ঘটনার সে জায়গার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে, তো রাজনৈতিক চাপে সে জায়গার মধ্যে পুলিশ সে জায়গার মধ্যে প্রতিটি ঘটনায় সে জায়গায় যে ভূমিকা গ্রহণ করা উচিত সেই ভূমিকা গ্রহণ করছে না, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। ফিউরো রিপোর্ট, এসডি নিউজ মিডিয়া, ত্রিপুরা।